ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কেন মানুষ সৃষ্টি করব? মানুষ দুনিয়াতে গিয়ে আমার ইবাদত করবে, মানুষ আমার জন্য রুকু করবে, মানুষ আমার জন্য সেজদা করবে। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, মানুষ 1 মাস না খেয়ে আমার জন্য রোজা রাখবে, মানুষ আমার নামে কোরবানি করবে, নিজের পকেটের টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে হজ করবে। আল্লাহ বলেন, আমি একমাত্র মানুষ সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহ মানুষ কেন সৃষ্টি করছেন? আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দারা, যতক্ষণ না মৃত্যুর ফেরেশতা তোমার কাছে চলে আসে, যতক্ষণ না তোমার জান কবজ হয়ে যায়, ও আমার বান্দা, তোমার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আমি রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষের সেন্স আছে, যতক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষের অনুভব শক্তি আছে, আল্লাহ বলেন ওই শ্বাস নিঃশ্বাসের আগ পর্যন্ত আল্লাহর নাম জপতে হবে, আল্লাহর নামে ইবাদত করতে হবে। আল্লাহু আকবার। কিন্তু ইবাদতের পিছনে সময় দেওয়ার সময় আমাদের নাই। আছে ভাই? আছে? ইবাদতের পিছনে সময় দেওয়ার সময় আমার নাই। আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাকে আমার ব্যবসা সামলাতে হবে। আমার চাকরি আছে, আমার বসের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমার 10-20 মিনিট সময় লাগবে। এই সময়টাতে যদি আমি অফিসে না থাকি তাহলে বসের কাছে জবাবদিহিতা করতে হবে। যুবক এই জন্য মসজিদে যায় না, দোকানদার চিন্তা করে যদি নামাজ পড়তে যায় 10-20 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, বেচা কিনার সময়, এই সময়ে যদি দোকানে না থাকি আমার লস হয়ে যাবে, দোকানদার মসজিদে যায় না। এই মুসলমান, কান খুলে শুনে রাখুন, আপনি আল্লাহর ইবাদত করেন, আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আপনার রিজিকের দায়িত্ব কে নেবেন? আল্লাহ নিয়ে নেবেন। কিন্তু আমরা সবাই আজকে দুনিয়ার পিছনে ছুটছি। যার একটা দোকান আছে সে চিন্তা করে কেমনে আরেকটা দোকান বানানো যায়, যার একটা বাড়ি আছে সে চিন্তা করে কিভাবে আরেকটা বাড়ি বানানো যায়, যার এক সন্তান আমেরিকায় থাকে সে চিন্তা করে কিভাবে আরেক সন্তানকে আমেরিকা পাঠানো যায়। কিন্তু যে 1 ওয়াক্ত নামাজ পড়েছে সে চিন্তা করে না কিভাবে আমার আরেক ওয়াক্ত নামাজ আমাকে জামাতের সাথে আদায় করা যায়। এই যে আজকে জুমার দিন মসজিদ ভরে গেছে, যারা আজকে জুমার নামাজ পড়েছে তারা চিন্তা করবে না আসরের নামাজ আমাকে পড়তে হবে। এটা আমাদের প্রতিযোগিতা শুধু দুনিয়ার পিছনে, আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটছি, আখিরাতের বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু দুনিয়ার সফলতাই কি সবচেয়ে বড় সফলতা? দুনিয়ার সফলতাই কি শেষ কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমানেরা, ও আমার বান্দারা, দুনিয়ার পিছনে ছুটো, সকাল বেলায় ঘর থেকে বের হয়ে যাও আর মধ্যরাতে ঘরে আসো। সারা দিন শুধু দুনিয়া 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 দুনিয়ার তালাশ। ও আমার বান্দা শুনে রাখো, ফামান যুহজিহা আনিন নার, তোমার এই দুনিয়ার জীবনের সফলতাই বড় সফলতা না। নিজের নামে ঢাকা শহরে তোমার বাড়ি আছে, এটা তোমার সফলতা না। তোমার সন্তান বিদেশে থাকে, আমেরিকায় থাকে, আফ্রিকায় থাকে, এটা তোমার সফলতা না। ও আমার বান্দারা শুনে রাখো, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, ফামান যুহজিহা আনিন নার, যেই জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতীদের কাতারে তার নাম লেখাতে পেরেছে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওই ব্যক্তি, তাহলে সবচেয়ে বড় সফলতা কি? সবাই আমার সাথে বলতে হবে। যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, বলেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে এবং জান্নাতে প্রবেশ করতে পেরেছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল।
তাইলে আমরা এক কথাই বলতে পারি, দুনিয়ার সফলতাই বড় সফলতা নয়। জোরে বলেন, দুনিয়ার সফলতাই বড় সফলতা নয়। সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমার জান্নাতের সফলতা। আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে জামাতবন্দ হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের বাবা মাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আখিরাতের সফলতা দান করেন, বলেন আমিন। তাহলে সবচেয়ে বড় সফলতা হচ্ছে দুনিয়ার জীবনের সমস্ত ব্যতিব্যস্ততাকে সাইডে রেখে আখিরাতের জন্য কাজ করা এবং জান্নাত কামাই করা। বা এই দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়া কি থাকার জায়গা? তাহলে কিসের আমাদের এত প্রতিযোগিতা? কিসের এত প্রতিযোগিতা? দুনিয়াতে যদি কোনো ব্যক্তি থাকতে চায়ও, সে কি পারবে? থাকতে চাইলেও কি পারবে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার বান্দারা, দুনিয়ার পিছনে এত ছোট শুনে রাখো, দুনিয়া থাকার জায়গা না। তোমার বাবা এই দুনিয়াতে ছিল, এখন নাই। তুমি আছো, থাকবা না। তোমার সন্তান আছে, তারাও থাকবে না। সন্তান থেকে নাতি আসবে, তারাও এই দুনিয়াতে থাকবে না। দুনিয়ার কত হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কত শত লাখো কোটি মানুষ এই দুনিয়াতে এসেছে, কেউ থাকতে পারে নাই। ও আমার বান্দা, শুনে রাখো যে তুমি আজকে দুনিয়ার পিছনে ছুটছ, তুমিও এই দুনিয়াতে থাকতে পারবা না। এই দুনিয়া তোমাকেও ছেড়ে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ আজকে প্রতিযোগিতায় লেগেছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়, কিভাবে মৃত্যু থেকে বাঁচা। কুল ইন ফারারতুম মিনাল মাউত লা ইয়ানফাউকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ও আমার নবী, পবিত্র কোরআনের আয়াত নবী আপনি বলে দেন, কুল লা ইয়ানফাউকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। যদি মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চেষ্টা করে, যদি মানুষ মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করে, পৃথিবী যত উন্নত থেকে উন্নততর হয়ে যাবে, পৃথিবী উন্নতের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। নবী, দুনিয়ার বিজ্ঞানীরা বহুত কিছু আবিষ্কার করতে পারবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার যন্ত্র আবিষ্কার হবে না। কুল লা ইয়ানফাউকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। মৃত্যু থেকে যদি বাঁচার চেষ্টা করে, দুনিয়ার কোনো যন্ত্র নাই মৃত্যু থেকে তোমাকে বাঁচাতে পারবে। মৃত্যু থেকে বাঁচাতে পারবে? আল্লাহ বলে, যদি কোনো মানুষ গিয়ে লোহার খাঁচার ভিতরেও লুকায়, মৃত্যু সেখানে গিয়ে তাকে পাকড়াও করবে। মৃত্যু সেখানে গিয়ে, ইযা জাআ আজালুহুম ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কয়, যদি কোনো একজন মানুষের মৃত্যু এসে যায়, ফালা ইস্তাখিরুনা সাআ, সামান্য সময়, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু এক সেকেন্ড ন্যানো সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। যখন যার নামে মৃত্যু লেখা হয়েছে, দুনিয়ার কোনো আবিষ্কার নাই তার থেকে ওই মৃত্যুকে সরাতে পারে। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তাহলে এই মৃত্যু থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে? মৃত্যু থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে? এই দুনিয়ার জীবনে কেউ চাইলেও থাকতে পারবে? জোরে বলেন না, পারবে? তাহলে প্রতিযোগিতা কি হবে, দুনিয়ার পিছনে নাকি আখিরাতের পিছনে? জোরে বলেন, প্রতিযোগিতা কি দুনিয়ার পিছনে হবে নাকি আখিরাতের পিছনে হবে? আমি কি আমার দুনিয়ার জীবনের বসকে সন্তুষ্ট করতে গিয়ে নামাজ ত্যাগ করব, নাকি আমার আল্লাহকে সন্তুষ্ট করব? কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে। দুনিয়ার জীবন থাকার জায়গা নাই, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের আসল ঘর, আসল ঠিকানা, আসল বাড়ি, আসল জায়গা, আসল বিছানা সব কিছু হবে জান্নাতে। সব কিছু জান্নাতে, সব কিছু আখিরাতের জীবনের জন্য উঠা। দুনিয়ার জীবনে কেউ থাকতে পারবে না, আখিরাতের জীবনে সবাইকে পাড়ি জমাতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার ওই আখিরাতের জীবন কি সহজ হবে না কঠিন হবে? আখিরাতের জীবন কি সহজ? আখিরাতের জীবন পাওয়া কি সহজ?
যদি কোনো মানুষ, আল্লাহ না করেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন, খোদা না খাস্তা যদি কোনো মানুষ কোনোভাবে জান্নাতে যেতে না পারে, কি কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে, একটু শুনুন। কি কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ভিতরে যখন কোন মানুষকে পাঠানো হবে, জাহান্নামটা হবে একটা জেলখানা। দুনিয়ার জীবনে যেমন জেলখানা আছে, কয়েদি আছে, জাহান্নামের জীবনের জেলখানার কয়েদিরা হচ্ছে জাহান্নামীরা। সেখানেও আপনার জন্য জাহান্নাম আছে, জাহান্নামের ভিতরে জেলখানা আছে, আপনাকে সেখানে থাকতে হবে। ওই জাহান্নামের জেলখানাটা কেমন হবে? আল্লাহ বলেন, জাহান্নামের ভিতরে বান্দাকে বহু রকমের শাস্তি দেওয়া হবে। জাহান্নামের ভিতরে বান্দাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের ভিতরে বান্দাকে সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের ভিতরে বান্দাকে বিচ্ছু দিয়ে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, ওই জাহান্নামের শাস্তিগুলোর ভিতরে সবচাইতে বড় শাস্তি হবে আগুনের শাস্তি। কিসের শাস্তি? কারণ দুনিয়ার বুকে আপনি দেখবেন মানুষকে আপনি যেইভাবে মারেন তার জন্য মৃত্যু সহজ। সবচেয়ে বড় কঠিন মৃত্যু হচ্ছে আগুনে পুড়ে যারা মারা যায় তাদের মৃত্যু। ভাইয়েরা আমার, যদি কখনো হাসপাতালে গিয়ে থাকেন আর যদি কোনো আগুনে পোড়া মানুষকে দেখবেন কেমন ছটফট করে, তেলের ভিতরে যদি কোনো মানুষকে ফেলে দেওয়া হয়, জ্যান্ত মানুষ যেমন ফুটন্ত তেলের ভিতরে গিয়া ছটফট করে, কয় কোনো মানুষের অঙ্গ যদি আগুনে পুড়ে যায় ওই মানুষটাও সেইভাবে ছটফট করতে থাকে। আর আল্লাহ বলেন, বান্দা, জাহান্নামের প্রধান শাস্তি হবে আগুন। জাহান্নামের প্রধান শাস্তি আগুন। কেমন আগুন? দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন যখন একটু ভালো করে ধরে যায়, কাছে যাওয়া যায়? কাছে যাওয়া যায়? যায় না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজস্বী হবে, 70 গুণ বেশি তেজস্বী হবে। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, আন-নারু জুযিয়াত 70 জুযআ। কয়, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 জুযআ, 70 গুণ বেশি তেজস্বী হবে। কত গুণ? কুল্লু জুযইন মিসলু হাররিহা, আর প্রত্যেকটাই অপরটা থেকে ডাবল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে যাবেন ওই জাহান্নামে? আল্লাহ বলেন, ওই জাহান্নামের ভিতরে বান্দা তোমাদেরকে নিক্ষেপ করা হবে যদি দুনিয়াতে তোমরা জান্নাতি জীবন যাপন করতে না পারো। শুধু তাই না, জাহান্নামীদের জন্য জাহান্নাম হবে একটা জেলখানা। চতুর্পাশে দেয়াল, উপরে দেয়াল, নিচে দেয়াল, চতুর্পাশে দেয়াল। বান্দা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। ওই কামরাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইযা উলকু মিনহা মাকানান দায়ীকাম মুকাররাদিনা দাউ হুনালিকা থুবুরা। জাহান্নামীদেরকে যেই কামরায় রাখা হবে ওই কামরাটা কেমন হবে আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। ও আমার প্রাণের প্রিয় মুসল্লিরা, কান খুলে শুনেন। দুনিয়ার জীবনে আয়নাঘর দেখেছেন, মোবাইলের ভিতরে আয়নাঘর দেখেছেন, এত ছোট এত সংকীর্ণ কামরা যেখানে কোনো মানুষ চাইলেও দাঁড়াতে পারে না, ঠিক মতো পা মিলে ঘুমাতে পারে না। দেখেছেন কিনা? শেখ হাসিনার জামানায় আয়নাঘর ছিল না? দেখেন না এগুলা মোবাইলে, টিভিতে? কই আয়নাঘর কেমন ছিল? এত সংকীর্ণ ছিল, কোনো মানুষ চাইলেই তার পা মেলে ঘুমাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে যা দেখেছো এটা মাত্র স্যাম্পল দেখেছো, আখিরাতের তোমাদের জাহান্নামের কক্ষ এর চাইতো সংকীর্ণ হবে। ইযা উলকু মিনহা মাকানান দায়ীকা, কয় জাহান্নামীদেরকে উলকু মিনহা নিক্ষেপ করা হবে। কোথায়? মাকানান দায়ীকা, মাকান মানে জায়গা, দায়ীকান মানে সংকীর্ণ জায়গা। কত সংকীর্ণ হবে? কয় দুনিয়ার আয়নাঘরের থেকেও আরো বেশি সংকীর্ণ। ইযা উলকু মিনহা মাকানান দায়ীকা, কয় এই সংকীর্ণ জায়গায় এমনি তো চাইলে হাত পা মেলা যায় না। হাত পা মেলা যায় না, আপনি চাইলে পা মেলতে পারবেন না, জায়গা সংকীর্ণ। আল্লাহ বলেন, এই সংকীর্ণ জায়গার ভিতরেও চাইলে তুমি হাত পা মেলতে পারবা না।
তারপরও যদি হাত পা মেলার চেষ্টাও করো, মুকররনিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতে পায়ে বেরি পড়িয়ে দিব। কেমনে সহ্য করবেন বলেন? কেমনে? হাত পায়ে বেরি থাকবে, হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই, নাড়ানোর মতো জায়গা নাই। মুকররনিনা দাউ হুনালিকা থুবুরা, এই বেরি পড়া অবস্থায় জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, মাওলা এত কষ্ট আর সহ্য হয় না, থুবুরা, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। এই যে ছোট্ট কামরা, যেখানে না হাত নড়ানো যায় না পা নড়ানো যায়, তারপর আবার হাত পায়ে শিকল পড়া, বেরি পড়া, এই যে সংকীর্ণ জায়গা, এই জায়গার চতুর্পাশে তো দেয়াল আছে, আছে কিনা? নিচে ফ্লোর আছে, উপরে ছাদ আছে, আছে কিনা? এই যে চতুর্পাশের দেয়াল, এই দেয়ালগুলো হবে আগুনের। উপরে যে ছাদ, এই ছাদ হবে আগুনের। নিচের যে ফ্লোর, এই ফ্লোর হবে আগুনের। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, লাহুম মিন ফাওকিহিম, কয় তাদের উপরে থাকবে যুলালুম মিনার নার, জাহান্নামের ছায়া, আগুনের ছায়া, ওয়া মিন তাহতিহিম যুলাল, এবং তাদের নিচে যে জমিন হবে, জাহান্নামের যে ফ্লোর হবে, যেই কামরার ভিতরে তারা থাকবে, ওই কামরার জমিনটাও হবে আগুনের। চতুর্পাশে আগুন, সংকীর্ণ কামরা, হাতে পায়ে বেরি পড়ানো, এমত অবস্থায় বাঁচার কোনো জায়গা নাই, নড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন তারপরেও তোমার উপরে যে ছাদ থাকবে, ওই ছাদ হবে আগুনের, নিচে যে ফ্লোর থাকবে, ওই ফ্লোর হবে আগুনের। কিভাবে, কেমনে কেউ সার্ভাইভ করবে ওখানে? কিভাবে বাঁচবে বলেন? কিভাবে বাঁচবে? এরপরে দুনিয়ার জীবনে বলেছিলাম, যেমন জেলখানা হবে, জাহান্নামেও জেলখানা হবে। দুনিয়ার জীবনে জেলখানার কয়েদি আছে, জাহান্নামের জেলখানায়ও কয়েদি আছে। দুনিয়ার জীবনের যে সমস্ত জাহান্নামের কয়েদিরা আছে, তাদেরকে একটা পোশাক পরিধান করানো হয়, হয় কিনা? হয় কিনা? জাহান্নামের কয়েদিদেরকেও আল্লাহ একটা পোশাক পরিধান করাবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিনান নার, ওই জাহান্নামীদের পোশাকও হবে আগুনের। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, যে পোশাকটা পরবে ওই পোশাকটাও হবে আগুনের। এরপরে জাহান্নামীদের দুনিয়ার জীবনের জেলখানার কয়েদিরকে আমরা একটা কথা বলি, জেলখানার সম্বল, খেতাবাটি, কম্বল, কম্বল থাকবে তো? জাহান্নামের কয়েদিদের জন্য কম্বল থাকবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, সব কোরআনের আয়াত, কোরআনে বিস্তারিত বলা আছে। কয় তাদেরকে যে কম্বল দিবে, ওই কম্বল হবে আগুনের। তাদেরকে যে কম্বল দিবে, এত কিছুর পরে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করতে থাকবে, আর জাহান্নামের ফেরেশতাকে বলতে থাকবে, ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের ফেরেশতা, ও মালিক শুনো, তোমার রবকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, আমাদেরকে যেন। ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমাদের আজ কোনো মৃত্যু হবে না, তোমরা এইভাবেই থাকবে, তোমরা আজকে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে কেউ মরবেও না, কেউ বাঁচবেও না, যেভাবে আছে ওভাবেই থাকবে। এরপরে পুড়তে পুড়তে চামড়া যখন পুড়ে যাবে, নুদিদাত জিদালুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন যখন একটা চামড়া পুড়ে যাবে, আল্লাহ নতুন আরেকটা চামড়া লাগায় দিবে, তারপরেও কোনো মৃত্যু হবে না, কোনো বাঁচাবাঁচিও হবে না। এরপরে এবার চিৎকার করতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, এ আল্লাহ আরেকটা সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে এবার ভালো হয়ে যাব। আল্লাহ বলবেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, এটা এখন কেন তোমার উপলব্ধি হচ্ছে, এখন কেন এমন কথা বলছো? ইন্না আনযারনাকুম আযাবান করিবা, এই আযাব সম্পর্কে আমি আগেই তোমাদেরকে সতর্ক করেছিলাম, আগেই মসজিদের ইমাম সাহেবরা সতর্ক করেছিল, তখন কেন শোনো নাই? এরপরে বলবে, এভাবেই এখন থাকতে হবে। এবার জাহান্নামীরা চিৎকার করতে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মানুষ না হইয়া যদি আমি মাটি হইতাম। এরপরে এবার খিদার জ্বালায়, খিদার জন্য চিৎকার করতে থাকবে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া, সেখানে তাদের জন্য কোনো খাবার থাকবে না, থাকবে জাক্কুম ফল, কাঁটা যুক্ত এক ফল, যেই ফল লা ইউসমিনু ফিহা, যেই ফলের ভিতরে কোনো পুষ্ট থাকবে না, এবং এই ফল কারো খিদাও নিবারণ করতে পারবে না। পেটের ভিতরে যখন যাবে, পিপাসায় চিৎকার করতে থাকবে, পানি পানি পানি, তখন তাদেরকে পানি দেওয়া হবে, ওই পানি হবে
এতটা ফুটন্ত পানি, এই পানি যখন খাবে তাদের পেটের ভিতরে যেতে থাকবে আর নাড়িগুড়ি সব বের করে ফেলবে। এই জীবন আমাদেরকে জাহান্নামে দেখতে হবে। এবার বলেন, এই জীবন কি আমরা চাই? এই জীবন আমরা কেউ চাই? আমরা সবাই কেমন জীবন চাই? জান্নাতের জীবন চাই। কেমন জীবন চাই? তাহলে দুনিয়া, আমার আয়াত আলোচনা শুরুতে আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। যদি আমরা জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, একটাই সমাধান, আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করা হয়েছে, যে কথা বলা হয়েছে, এই কথার উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।